এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কিন্তু সেট আপ করে দিয়েছি। তো যাই হোক আজকে সার্ভিসে আসলাম, তো সার্ভিস করে দিয়ে যাব, প্লাস হচ্ছে এটা কিভাবে কাজ করতে হয়, অপারেটিং করতে হয় সেটা কিন্তু আমাদের এখানে যে কাজ করে তাকে শিখিয়ে দিয়ে যাব ভালোভাবে। তো আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো দেখেন আমরা প্রথম থেকে শুরু করি, ভাই আসেন। তো দেখেন এখানে কিন্তু সব ফিল্টারে দেওয়া আছে, ব্যাক ওয়াশে দেন, সব ব্যাক ফিল্টারে দেন। তো আপনারা কিন্তু অনেকে এগুলা ভালোভাবে ব্যাক ওয়াশ ব্যাক ফিল্টার করতে পারেন না। তো যেহেতু ব্যাসেলের সাইজ ছোট, তো আপনাদের দেখাতে সুবিধা হবে বিদায় কিন্তু এই ভিডিওটা করা। তো দেখেন আমরা যেহেতু ব্যাসেল ব্যাক ওয়াশ করবো, সেক্ষেত্রে কিন্তু সব ব্যাক ওয়াশে দিয়ে রাখছি। এই যে দেখেন সব কিন্তু ব্যাক ওয়াশে দিয়ে রাখছি অপশনগুলো। আর ইভেন এটা যে রেজিন ফিল্টার এটাও কিন্তু ব্যাক ওয়াশে দিয়ে রাখছি। তো দিয়ে রাখার পরে যেহেতু আমরা রেজিন ভেসেলে লবণ দিছি, এই কারণে আমরা পানির লাইনটা অফ রাখছিলাম, এবার অন করে দিব। অন করে দেন। তো যাই হোক পানির লাইনটা কিন্তু অন করে দেওয়া হচ্ছে। এবার পাম্প সাইডে দেন, পাম্প সাইডে দেন, পাম্প ওই যে পাম্প, ইলেকট্রিক সুইচের পাম্প। এই যে দেখেন চালু করে দেওয়া হচ্ছে। এই যে পাম্প কিন্তু চলতেছে, এই যে দেখেন পাম্প চলতেছে। চলার পরে এই এক একটা ভেসেল কিন্তু এই ব্যাক ওয়াশ 5 মিনিট, ফার্স্ট ওয়াশ 5 মিনিট। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ওয়েস্টেজ লাইন থেকে পানি বের হয় কিনা। কারণ অনেক সময় হয় কি ব্যাক ওয়াশে দেওয়ার পরে ব্যাক ওয়াশে এই যে টপেনারের ভিতরে অনেক ময়লা জমে থাকে, এই কারণে কিন্তু পানি বের হয় না। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটা যখন দেখবেন এই সমস্যা হয়েছে, তখনই সাথে সাথে এইভাবে ভেসেলটার হিটটা লাড়া দিবেন, তাহলে কিন্তু ময়লাটা ছুটে যাবে। তো যাই হোক এইভাবে 5 মিনিট করবেন। করার পরে যখন এইটা কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এই যে দেখেন 5 মিনিট করে করা শেষ ধরেন, তারপরে এই যে ফিল্টারে দিয়ে দিলাম। ফিল্টারে দেওয়ার পরে কিন্তু এই সেকেন্ড ভেসেলে চলে আসবে। এই যে দেখেন মিটার কিন্তু বাড়তেছে, হ্যাঁ। আর যেহেতু এখানে ভেসেলের সাইজটা অতিরিক্ত ছোট, তাই আর পাম্প দেওয়া হয়েছে এক গড়া। এই জন্য আমরা এখানে একটা বাইপাস লাইন করে দিয়েছি যাতে ভেসেলের কোনো সমস্যা না হয়। তো যাই হোক এটা ব্যাক ওয়াশ করার পরে কিন্তু এটা ব্যাক ওয়াশ চলছে, ফার্স্ট ওয়াশ চলছে। এই যে ফার্স্ট ওয়াশ, ব্যাক ওয়াশ, ফার্স্ট ওয়াশ। তো এবার আবার এটা আবার ফিল্টারে দিয়ে দিব। তো ফিল্টারে দেওয়ার পরে কিন্তু এইখানে আবার চলে আসবে। চলে আসার পরে এটাও সেম ব্যাক ওয়াশ, ফার্স্ট ওয়াশ, ব্যাক ওয়াশ, ফার্স্ট ওয়াশ করার পরে এটাও আমরা ফিল্টারে দিয়ে দিব। এই যে দেখেন মিটার কিন্তু অলরেডি বেড়ে গেছে। আর এইটা হলো ব্যাক ওয়াশে আছে এখনও। যেহেতু এগুলো আগেই ব্যাক ওয়াশ ফার্স্ট ওয়াশ করেছি, জাস্ট আপনাদের ভিডিও করে দেখানোর জন্য কিন্তু আবার প্রথম থেকে করলাম সংক্ষেপে। আর এটা লবণ খাওয়াইছি, এটা ভালোভাবে ব্যাক ওয়াশ করতে হবে। তো যাই দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ব্যাক ওয়াশ করা আছে, ব্যাক ওয়াশে দেওয়াই আছে। তো এবার দেবো হচ্ছে ফার্স্ট ওয়াশে। এই যে ফার্স্ট ওয়াশ এই রেজিন হেডের ভেসেলের কিন্তু অপশন 5টা, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এক এক জায়গায় এক একটা সরানো ছিটানো আছে বা বিভিন্ন নামেও হতে পারে, এটা খেয়াল করে আপনাদের করতে হবে। আর তাও যদি আপনারা না বুঝেন, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ফার্স্ট ওয়াশ ব্যাক ওয়াশ এই দুইটা ভালোভাবে করার পরে আপনাদের অবশ্যই ওয়েস্টেজের যে লাইনটা ওখান থেকে পানিটা ধরে দেখতে হবে যে পানিটা আসলে লবণ আছে কিনা। লবণ থাকলেও, বিন্দু পরিমাণ লবণ থাকলেও কিন্তু প্রোডাকশনে দেওয়া যাবে না। তো যাই হোক আপনাদের সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সার্ভিসে দিলাম, সার্ভিসে দেওয়ার পরে কিন্তু পানিটা এখান থেকে বের হচ্ছে, কিন্তু পানিতে অনেক লবণ আছে। তো যতক্ষণ পর্যন্ত লবণটা কেটে না যায় পানি থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ব্যাক ওয়াশ দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ইজিলি এভাবে ব্যাক ওয়াশ ফার্স্ট ওয়াশ করে মেশিনটাও ভালো থাকবে, এবং এই ভেসেলের ভিতর যে কেমিক্যালগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ভালো থাকবে। তো আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের মাঝে এই টুকটাক আপডেট আমি জানিয়ে থাকি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও হাজির হব অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আর আপনাদের মতামত জানাবেন। আর যারা এই প্ল্যানগুলো সার্ভিস করতে চান অথবা নতুন বসাতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো পরামর্শ জানতে পারেন চাইলে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।